আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট, কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেই বা দলের চেয়ারম্যান, আমি চুরি পড়ে আছি নাকি? মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? কুশবিড়িয়া হাই স্কুলের মাস্টার, সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে। কোনো স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোনো জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোনো উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক, সে কোনোদিন স্কুলে যায় না। সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে, সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। অভিযোগ জানিয়েছেন কোথাও? হ্যাঁ, কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? প্রত্যেককে তো নির্দেশ দিয়েছে স্কুল করতে, মুখ্যমন্ত্রী। তো কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো? আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা। আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয়, আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান। তিনি স্কুলে কোনোদিন যান না। একজন লোককে, কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ, আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। এটা কোন? মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, রেজিনগরে গিয়ে আমাকে ধুমকি দিয়ে আসে। তা আমি মলয় মহাজনকে ভয় পাই? কাউকে ভয় পাই না। আমি অন্যায় করি না, আমি কাউকে ভয় পাই না। আমি জোর গলায় বলছি, নেক না আমার বিরুদ্ধে ব্যবস্থা। বিগত যারা সরকারে ছিল তারা খারিজি মাদ্রাসায় মুসলিমদের অশিক্ষিত করে রেখেছে, ওই জন্য এখন খারিজি মাদ্রাসার কোনো দরকার নেই এমন প্রস্তাব করেছে। দেখুন, আমার বক্তব্য একটাই জায়গায়, টাকা রিপিট উপিট, টিএমসি বিজেপির টাকা রিপিট উপিট। বিজেপির লোকেরাই বলেছে টিএমসিকে আমরা প্রতিষ্ঠিত করেছি, আর বিজেপির নেতারাই বলেছে যাহা টিএমসি তাহা বিজেপি। তো সেই জায়গায় এই কথাটা যাতে আজকে বিজেপি বলবে, তার আগে থেকে টিএমসিকে দিয়ে চাষটা তৈরি করেছে। টিএমসিকে দিয়ে মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করেছে, শিক্ষক নিয়োগ বন্ধ করেছে, ভ্যাকান্সি পদগুলোকে খালি রেখে দিয়েছে, উপযুক্ত শিক্ষা দেয়নি, আর দেয়নি, যাতে করে এরা চলে আসার পর এটা বলতে পারে। কিন্তু আমি এতটুকু মনে করি, মাদ্রাসা এটা আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে শিক্ষা কেন্দ্র, স্কুলও বলতে পারি, কথা বুঝেছে, শিক্ষা কেন্দ্র। তো সেই শিক্ষা কেন্দ্রে যে কোনো সরকারি ফান্ড দ্বারা চলে, সেখানে স্কুল কলেজ বাংলা যে বোর্ড আছে, হায়ার সেকেন্ডারি বা মাদ্রাসা স্কুল বোর্ড, সেই স্কুল বোর্ডে যা শিক্ষা দেওয়া হয় সবটাই দেওয়া হয়। শুধু কিছু বেসিক ধার্মিক শিক্ষা, কয়েকটা কিতাব বই আর ব্যক্তিগতভাবে কয়েকটা বাড়তি আছে, বাকি সবটা স্কুল কলেজের একই রেজাল্টের মান, একই শিক্ষা দেওয়া হয়। কিন্তু সেই জায়গায় যদি শিক্ষক না দেওয়া হয়, তা যদি ঠিকভাবে ব্যবস্থা না করে, ট্রিটমেন্ট না করে, তদারকি না করে, তার জন্য তো হুকুমত দোষী, প্রতিষ্ঠান কেন দোষী হবে? তাহলে প্রতিষ্ঠানকে ইচ্ছা করে এই জায়গায় নিয়ে এসে বিজেপির হাতে যাতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া যায়, বন্ধ করে দেয়, এটা তাহলে বিগত সরকার চেষ্টা করেছে। তা দুজনে সেই সেটিংয়ে কাজ করছে। তা আমি বলবো, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস না করে, সে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে কি করে মানুষকে শিক্ষা দেওয়া যায়, আরও আগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যে আরও বরাদ্দ করা হোক, বাজেট করা হোক, শিক্ষা কেন্দ্রকে আরও উন্নত করার ব্যবস্থা করুক, এটা হবে সরকারের কাজ। সরকার তা না করে ওই মাদ্রাসা নাম থাকার জন্য অ্যালার্জি যদি হয়, মুসলমান নাম হচ্ছে, তাহলে এই কমনাল মাইন্ড আমার রাজ্য, আমার দেশ ভালো হবে বেশি দিন মেনে নেবে না। এই যে রাজ্যে কোনো মুঘল পাঠানদের নাম থাকবে না, সমস্ত কিছু অমুসলিমদের নামে হবে বিষয়টা। দেখুন, মুঘল পাঠান তাদের সাথে সম্পর্ক দেশের সাথে, তাদের সাথে আমাদের তো ধর্মীয় বিষয়ে যে তারা কারা না কারা অত আমি ডিপে যাচ্ছি না। তারা এই দেশকে শাসন করেছে, এই দেশকে সাজিয়েছে, ইতিহাস এটা বলছে। এ দেশকে তারা সোনা চিড়িয়া এরকমও বলে তৈরি করেছে, সোনা তৈরি করে। নতুন করে বর্তমান যেসব বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি এই নামগুলোকে নিয়ে মুসলমানদের ঘরে দেখিয়ে দিয়ে মিথ্যা ইতিহাস শোনাচ্ছেন, তারা এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলে একটা বিভাজন তৈরি করতে চাইছে।
আজকে কেউ যদি ক্ষমতার জোরে মনে করে যে মুসলিম নামগুলো মুছে দেওয়া হবে, অমুসলিমদের নাম দেওয়া হবে, আমার মনে হয় ওই টিএমসি যেমন রাস্তা দেখিয়েছিল লুটে পুটে ভোট করে নাও, সেই রাস্তায় আজকে যেমন বিজেপি আসছে, কালকে আবার কেউ আসবে লুটে পুটে কাউকে তেড়িয়ে দিয়ে, তো সেই ধারাবাহিকতাই চলবে। দেখা যাবে মূলত দেশেরই বারবার সম্পদ নষ্ট হচ্ছে, এ নাম মুছে ওর নাম লিখছে, ও নাম মুছে আরেকজনে লিখছে, এসব চলতেই থাকবে। অতএব নাম কি আছে ওটা না দেখে তার কাজ কি আছে সেটা দেখো। মানুষের কাজ দাও, মানুষের পেটে ভাত নেই, মানুষের অধিকার দাও, মানুষকে রুজি রুটি দাও, এদিকে মনে হয় গুরুত্ব দিলে ভালো হয়। এবারে আমার কথা, এ সরকার নেবে, আর সরকারের যারা ভক্ত রয়েছে তারাও তো নিজেরাই বলছে আমরা তো পেটের জন্য, রুজি রুটির জন্য গ্যাসের দাম কমাও, তেলের দাম করাও, এর জন্য সরকার আনেনি। আমরা এনেছি মোল্লাদের সাইজ করবে সরকার। তো মোল্লাদের সাইজ করতে গিয়ে তারা যদি নিজেরা সাইজ হতে চায় সেটা তাদের স্বাধীনতা, তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী বলছেন যে শওকত মোল্লা জাহাঙ্গীর খানের মতো খুনিদের শাস্তি হবে, কেউ বাঁচাতে পারবে না। এদের সাথেই একদিনই মুখ্যমন্ত্রী দল করেছে, নিশ্চয়ই তিনি ভালোভাবে ওকে চেনে ওদেরকে, কিন্তু বললো তো শাস্তি হবে, বাঁচাতে পারবে না। এখন বিগত সময় অনেকের ডায়লগ অনেক কিছু শুনেছি, দেখেছি উল্টো হয়ে গেছে। এই সরকারই বলেছিল যে চোর ধরো, জেল ভরো, আর লাস্ট এখন দেখা যাচ্ছে ভালো চোর আর খারাপ চোর বাঁচা হচ্ছে। যে চোর টাকা দিতে পারছে সে চোর শুনছি নাকি ভালো হয়ে যাচ্ছে, যে চোর টাকা দিতে পারছে সে চোর খারাপ হয়ে যাচ্ছে। এবার জাহাঙ্গীর খান আর যার নাম বলে, নাম লিখতে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, এরা ওই নামটার জন্য হয়তো ফেঁসে গেছে। আদৌ মুসলমান কি সন্দেহ আছে, কিন্তু নামটার জন্য ফেঁসে গেছে হয়তো। আর না হয় আমি তো দেখছি এত ধরা পড়ছে আর পড়ছে, কোমরে দড়ি কজনের বাঁধছে আমি দেখতে পাইনি, কিন্তু এদের কোমরে দড়ি বাঁধছে, কথা বুঝে আসছে। তো এই যে নামে ফেঁসে যাচ্ছে, তো যাক, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা করি, এদেরকে মুসলমান হিসেবে আমি মনে করি না। এরা টিএমসির লোক, তা সরকার বিজেপি এসেছে, বিজেপি যদি মনে করে টিএমসি যারা জুলুম তাদেরকে ধরে মানে জেল আইনের আওতায় আনবো, সেটা সরকারের কাজ। কিন্তু ভালো টিএমসি হঠাৎ করে খারাপ টিএমসি সরকারের কাছে হয়ে গেল, এটা যেন একটা কেমন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার নেই তো, এটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সমাজ তুলছে, কথা বুঝে আসছে। হঠাৎ করে এখানে কাউকে কোমরে দড়ি দিচ্ছে, ওখানে আবার দিল্লি গিয়ে কাউকে জয়েন করাচ্ছে, এইসব কি হচ্ছে? হ্যাঁ, একটা গ্রুপে যদি কেউ কিছু সমস্যা করে থাকে ওপর থেকে নিচে পর্যন্ত, তাহলে সবাই তো দাগি, সেটা তো ভাবা দরকার। তো যাক, এটা সরকার কি করবে, ডায়লগ তো অনেকে দেয়, অনেক কিছু বলেছিলেন, আসার সাথে সাথে এই হবে, হ্যান হবে, ত্যান হবে, তা কিছুই তো হচ্ছে না। দেখা যাক কি হয়, সবে বসেছে তো, দেখা যাক কি হয়। বিজেপি শাসিত দলের মধ্যে যে গ্যাস 450 টাকা গ্যাস দেবে এবং পেট্রোল ডিজেলের দাম কমে, এসব কোনো দামই কমছে না, এখন আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে। যারা ভোট দিচ্ছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে, তাতে গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম, মোল্লা সাইজ করতে যে কি বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে, সেই জায়গায়